মাথা ব্যথা হলেই সেটা মাইগ্রেনের ব্যথা কিনা আমরা কয়েকটা ক্রাইটেরিয়া মেনটেন করলে ডাক্তার বুঝতে পারি এটা মাইগ্রেন কি মাইগ্রেন না। যদি দেখেন যে আপনার মাথা ব্যথাটা ৪ ঘন্টা কমপক্ষে থাকছে এবং এটা ৭২ ঘন্টা পর্যন্ত লাস্ট করতে পারে, ১ নম্বর বৈশিষ্ট্য। ২ নম্বর, ব্যথাটা হবে মাথার এক পাশে হবে এবং অনেক বেশি তীব্র আকার ধারণ করবে। ব্যথার সাথে, সাথে আপনার আ লাইটের আলো এবং শব্দ এটা অসহ্য লাগবে। পাশাপাশি আপনি চলাফেরা করলে বা সিঁড়িতে ওঠানামা করলে ব্যথাটা বাড়তে পারে। এটা হলো যে এর পাশাপাশি ২ টার মধ্যে আরো একটা লক্ষণ থাকতে হবে। যেমন বমি, বমি ভাব বা বমি হওয়া এবং আপনার আ শব্দ বা লাইটের আলোটা অসহ্য হওয়া। এরপর আসি মাইগ্রেন উইথ অরা বলতে আমরা কি বুঝি? এটা হলো এক ধরনের নিউরোলজিক্যাল যদি সিম্পটম থাকে তাহলে আমরা মাইগ্রেন উইথ অরা বলি। সেটা হলো যে আপনার ব্যথা যখন শুরু হওয়ার আগেই আপনার চোখের আলোটা ঝিকঝিক আলো দেখতে পাবেন এবং চোখের সামনে ঝাপসা এক ধরনের জিগজ্যাগ লাইন দেখতে পাবেন। পাশাপাশি আপনার শরীরের এক পাশটা অবশ হয়ে যেতে পারে, কথা আটকে যেতে পারে। এইগুলো হলো আস্তে, আস্তে শুরু হয়। ৫ মিনিট ধরে শুরু হয় এবং থাকতে পারে ৫ মিনিট থেকে শুরু করে ১ ঘন্টা পর্যন্ত থাকতে পারে। এইটা যদি থাকে এরপরে মাথা ব্যথাটা শুরু হয়। এটাকে আমরা বলি মাইগ্রেন উইথ অরা। মাইগ্রেন উইথ অরা থাকলে কি সমস্যা? যারা আপনার ওসিপি মানে জন্মবিরতি পিল খাচ্ছেন, তাদের যদি কম্বাইন্ড ওসিপি খান তাহলে এক্ষেত্রে মাইগ্রেনের উইথ অরার সাথে এই ওষুধটা খেলে স্ট্রোক হয়ে যেতে পারে। এর জন্য যাদের মাইগ্রেন অরা আছে তারা অবশ্যই জন্মবিরতি পিল গ্রহণের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। এরপর আপনার কিছু বিষয় আছে যেগুলো মাইগ্রেনের মাইগ্রেনের ট্রিগার হিসেবে কাজ করে, মানে মাইগ্রেনটা বাড়ায় দিতে পারে। যেমন ঘুমের অনিয়ম, খাবার ঠিকমতো না খাওয়া, মানসিক দুশ্চিন্তা বা চাপ। কিছু খাবার আছে যেমন চকলেট, কফি, এই খাবারগুলো মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে দিতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আপনি মাইগ্রেনের চিকিৎসা কিভাবে করবেন। এই ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।